মুআজ্জাজ মুহতারাম ওয়াল মুকাররম ওয়াজিবুল ইহতারাম দক্ষিণ দুবুলিয়া বাহার শেপাড়া জামে মসজিদের উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আমার ইসলাম প্রিয় কোরআন প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং বিনয়ের সাথে আবারও ইসলামী সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবটুকু প্রশংসা এবং শুকর সুজুদ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী আলিশান দরবারে, যে আল্লাহ পাক আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিনে জুমার দিনে আমাদেরকে একটু আগে ভাগে আসার, বসবার, কিছু শুনবার, মসজিদে আসার তৌফিকটুকু দান করলেন। আমরা জবান ছেড়ে মনের আবেগকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য লক্ষ কোটি কোটি সীমাহীন দরুদ ও সালাম বর্ষিত হোক যার নামটি আসমানে আহমদ জমিনে মোহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা বিগত 2 জুমায় দান সম্পর্কিত আলোচনা করেছি। একটা পর্যায়ে আমরা চলে এসেছিলাম। আমি আবারও স্মরণ করিয়ে দেই, দানের সাথে আমাদের জীবনটাকে জড়াতে হবে, কারণ দান একটা পাওয়ারফুল ইবাদত, একটা শক্তিশালী ইবাদত। কথা বলেন, শক্তিশালী ইবাদত। যে দান আল্লাহ তাআলার রাগকে নিষ্প্রভ করে দেয়, সুবহানাল্লাহ। যে দান মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়, বলেন না আল্লাহু আকবার। কেন স্মরণ করিয়ে দিচ্ছি? কারণ গত শুক্রবার আমরা মানবতার দেয়াল সম্পর্কিত আলোচনা করেছিলাম। মানবতার দেয়ালে আমরা আমাদের পরিত্যক্ত জামা কাপড় যদি থাকে, কেউ নতুনও দিতে পারি। হয়তো আমাদের মসজিদের সভাপতি মহোদয় কিছু কাপড় চোপড় নিয়ে এসেছেন দেয়ালে টানানোর জন্য, আমিও 2-1টা নিয়ে এসেছি, এগুলো দেয়ালে দেওয়া হবে। আপনারাও যদি পারেন মেহেরবানি করে এই বর্তমান যে শীতের প্রকোপ, ঠান্ডা চলছে, আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমাদের পাশে থাকবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই পৃথিবীর ক্ষুধার্ত মানুষের জন্য ক্ষুধার যোগান দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত ফয়সালা করে জান্নাতের মধ্যে তার জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করে দিবেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি কারা পিপাসার্থ থাকে, এই পৃথিবীর মধ্যে যারা অনাহারী পিপাসার্থ, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করেছেন, যদি কোনো ব্যক্তিকে দয়া করে মায়া করে পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায় দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য কোনো দরিদ্র ফকির মিসকিনকে কাপড় চোপড় দান করে, শীত বস্ত্র দান করে, এই শীত বস্ত্র যতদিন পর্যন্ত ওই ব্যক্তির গায়ের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে ততদিন এই ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের যাদের পরিত্যক্ত কাপড় আছে, আমরা মানবতার দেয়ালে দিতে রাজি আছি কি নাই? কথা বলেন, আছি কি নাই? সম্মানিত হাজিরিন, আজকে কথা বলবো শীত সম্পর্কিত। কি সম্পর্কিত? শীত। শীত এবং সমকালীন একটি বিষয় হলো সিরিয়া। শীত এবং সিরিয়া, কয়টা বিষয় আলোচনা হবে আজকে? 2টা। একটা হলো শীত সম্পর্কে। কি সম্পর্কে? আর একটা সিরিয়া সম্পর্কে। কথা বলেন, কি সম্পর্কে? সিরিয়া সম্পর্কে। আমি বারবার বলে থাকি, আমাদের এই মসজিদের এই মেম্বারগুলো হলো
পৃথিবীর জমিনের জন্য মেসেজ সেন্টার। এখান থেকে পাবলিক মেসেজ পাবে, কি করতে হবে, তার কি চিন্তা করা দরকার, সমসাময়িক বিষয়গুলো কি চলতেছে, এই জিনিসগুলো তো জানা দরকার আছে না নাই বলেন? সর্বপ্রথম আলোচনা করব শীত সম্পর্কিত। শীত শীত সম্পর্কে কোরআনে পাকে সূরা কুরাইশ এখানে আলোচনা করেছেন, বলি না সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। সুবহানাল্লাহ। শীতা মানে হলো শীত, ওয়াস-সাইফ মানে হলো গরম। সাইফ মানে কি? গরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকালটা হলো মুমিন বান্দার জন্য ইবাদতের মৌসুমের কাল। সুবহানাল্লাহ। কারণ এই শীতকালে রাতটা হয় অনেক বড় লম্বা আর দিনটা হয় ছোট। কারণ যারা আল্লাহর ওলি হয়ে থাকে তারা চায় রাতটা বড় দীর্ঘ হয়ে যাক, রাতটা বড় বড় হয়ে যাক, আল্লাহর সাথে তার সম্পর্কটা আরো গাঢ় হয়ে যাক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকালের সময়টা হলো মুমিন মুসলমান বান্দাদের জন্য ইবাদতের মৌসুম কাল। বলেন আল্লাহু আকবার। ইবাদতের মৌসুম কাল, বসন্তকাল। যারা তাহাজ্জুদ গুজারি এরা চায় রাতটা আরো দীর্ঘ হোক, আর যারা আমাদের মতো অলস এরা চায় যে রাতটা শুয়ে শুয়ে কাটাই দেয়। বলি না নাউজুবিল্লাহ। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইবাদতের জন্য তৈরি করেছেন। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত ছাড়া আমাদের পরকালে মুক্তি আছে বলেন? আছে? যা কিছু আমরা অর্জন করব আমাদের কবরের জন্য মাল সামান হিসেবে অর্জন করব। কারণ কবর কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ডাকছে। কবর কি বলে ডাকে জানেন নাকি? কবর আমাদেরকে ডাকে, আনা আনা বাইতুল গুরবা। ও পৃথিবীর মানুষ শুনো শুনো, আনা বাইতুল গুরবা, আমি এই পৃথিবীর জমিনে একাকিত্বের একটা ঘর, অপরিচিত ঘর। তোমরা এই কবরের মধ্যে মাল সামান নিয়ে আমার কাছে কোরআনকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আবার কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর এমন এক ঘর, একাকিত্বের ঘর, এখানে তুমি তোমার নামাজকে সঙ্গে নিয়ে আসো, ইবাদতকে সঙ্গে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমাদের দান সদকা এগুলো ইবাদত কিনা বলেন? কথা বলে না। দান সদকা এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত। মুমিন মুসলমানের প্রত্যেকটা কল্যাণময় কাজ হলো ইবাদত। বলি না আল্লাহু আকবার। এমনকি আমরা যদি মুস্কি হেসে কথা বলি মানুষের সাথে, এটাও এক প্রকার ইবাদত। ঠিক কিনা বলেন? মুস্কি হাসি কথা বলাটাও একটা ইবাদত। কোরআন হাদিস থেকে কথা বলাটাও একটা ইবাদত। বলেন না আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ইবাদত সঙ্গে সাথে নিয়ে যেতে হবে। কারণ কবর আমাদেরকে ডেকে ডেকে বলছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে তোমরা নামাজকে ইবাদতকে সঙ্গের সাথী নিয়ে হিসেবে নিয়ে এসো। শুধু তাই নয়, কবর আরো ডেকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আমি কবর এমন এক ঘর যে ঘরের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড়ের অবস্থান। বলি না নাউজুবিল্লাহ। সাপ বিচ্ছু পোকামাকড়, আমি এমন এক ঘর কবর, এখানে তোমরা এই সাপ বিচ্ছু পোকামাকড় থেকে বাঁচতে হলে কোরআন হাদিস পরিপূর্ণ মেনে এই কবরের মধ্যে আসো। আবার বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এমন মাটির ঘর, তোমরা যদি তোমাদের আমলগুলোকে সংশোধন করে না আসো, আমি এমন ভাবে তোমাদেরকে চাপ দিব, পাঁজরের হাড়গুলো আর এক হাড়ের মধ্যে ভিতরে ঢুকায় যাবে। বলি না নাউজুবিল্লাহ। তাহলে এই যে দান সাদাকা,
এগুলো করার দরকার আছে না নাই বলেন? সম্মানিত হাজরিন, শীতকাল ইবাদতের মৌসুম কাল, শীতকাল ইবাদতের বসন্তকাল বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন শীতকালের রোজা হলো অনেক সহজ রোজা। সুবহানাল্লাহ। কারণ শীতকালের দিনটা কি অনেক বড় নাকি ছোট থাকে? ছোট। শীতকালের দিন কি অনেক ছোট। আমার রাসূল কত বড় দার্শনিক ছিলেন যে তোমরা শীতকালে রোজা থাকো। শীতকালে রোজা থাকা কেমন জানি? বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার মতো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বহু যুদ্ধ করেছেন। এমন কিছু কিছু যুদ্ধ আছে যেখানে যুদ্ধ করতেই হয় নাই, এমনিতেই বিজয় লাভ হয়েছে। সুবহানাল্লাহ। অনুরূপ আমরা যদি শীতকালটাকে রোজার জন্য বেছে নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন জানি যুদ্ধলব্ধ সম্পদ বিনা পরিশ্রমে যে যুদ্ধে সম্পদ পাওয়া যায়, অনুরূপ তেমন কোনো পরিশ্রম নাই, অথচ আমরা আমাদের আমলনামায় অনেক নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সেই শীতকাল, এই সেই শীতকাল। শীতকাল সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন। হঠাৎ এক মজলিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আমালি মিন হায়াতি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে দুটা জিনিস বড় পছন্দ। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? কে বলেছেন? কে বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার দুটা জিনিস বড় পছন্দ। এক নম্বরে পছন্দ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করা এবং শীতকালের ইবাদত বড় আমার পছন্দ। সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান, উযু না করলে কেমনে নামাজ পড়া যায় এই চিন্তা করি সব সময়। কি মুরব্বী? কোন রকম পানি ছিটা দিয়ে উযু করা যায় কিনা, হুজুরের কাছে ফতোয়া জানানো যায় কিনা, ঠিক কিনা বলেন? অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুজাহিদ, একজন খুব কঠোর ইবাদতকারী ব্যক্তি ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত আমলগুলো করি এই আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় পছন্দ হলো ঠান্ডার সময়ে যে ইবাদতগুলো করি, এই ঠান্ডার ইবাদতগুলো আমার বড় পছন্দ। সুবহানাল্লাহ। আর একটা পছন্দ হলো রোজা থেকে যুদ্ধের ময়দানে আপনার সাথে অবস্থান করে কাফির মুশরিকদের সাথে জিহাদ করা। আল্লাহু আকবার। কয়টা পছন্দ? দুইটা। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আমলগুলো যে আছে এই আমলগুলোর মধ্যে এই যে দুটা পছন্দনীয় জিনিস, এই দুইটা পছন্দনীয় জিনিসের বিনিময়ে আমি কি কিয়ামতের দিনে জান্নাত যখন ফয়সালা হয়ে যাবে, আমি কি জান্নাতের মধ্যে আপনার পাশাপাশি থাকতে পারবো কিনা? আল্লাহু আকবার। তিনি তার নেক আমলের বিনিময়ে আল্লাহ রাসূলের পাশে থাকতে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কত ওয়াজাদতানি, অবশ্যই তুমি আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ছোটখাটো যারা নেক কাজ করি এগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে। আর কিছু কিছু নেক আমলগুলোকে আমাদেরকে এগুলোকে আমলটাকেই ভালোবাসতে হবে যে যেন আমি এই আমলের বিনিময়ে পরকালে নাজাত পাই। সুবহানাল্লাহ। এক সাহাবী সম্পর্কে আর এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইমাম সাহেব শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। কি দিয়ে? সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। অভিযোগ করলো কার কাছে? আমাদের নবীর কাছে। কার কাছে? আমাদের নবীর কাছে অভিযোগ করলো। ডাকা হলো সেই সাহাবীকে, আপনি নাকি সবসময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। এবার সাহাবী বলতেছে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস বড় আমার পছন্দ। আল্লাহু আকবার। এই সূরা তিলাওয়াত করতে আমার বারবার মনে চায়, এজন্য আমি খুব ঘন ঘন নামাজ পড়ানোর সময় সূরা ইখলাসকে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তুমি নাজাত পেয়ে যাবে। এজন্য আমরা যারা নেক কাজ করি, নেক আমল করি, এই আমলগুলোকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নেক আমলগুলো কি করতে হবে? ভালোবাসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম একটা মজলিসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী বলেছে তার দুটা জিনিস বড় পছন্দ, ওই দুইটা জিনিসের বিনিময়ে হযরত আবু বকর তার জন্য জান্নাত ফয়সালা করে নিয়েছেন। আমারও দুটা জিনিস বড় পছন্দ, আমি কি এই দুটা জিনিসের বিনিময়ে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে আল্লাহ রাসূল আপনার সাথে জান্নাতে থাকতে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার কি পছন্দ জিনিস? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই নুরানি চেহারার দিকে আমার একটা পছন্দ হলো, আপনার সেই নুরানি চেহারার দিকে সব সময় আমার কেন জানি ফেল ফেল করে তাকিয়ে থাকতে বড় ইচ্ছে করে। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে সব সময় তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর একটা পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে ছোট্ট আয়েশা, এই আয়েশাকে আমি আপনার সাথে বিবাহ দিতে চাই। আমার ইসলামের জন্য, আপনার জন্য এবং আল্লাহকে ভালোবেসেই এই কাজ দুটো আমার বড় পছন্দ। আমি কি এই কাজের বিনিময়ে কিয়ামতের নাজাত পেয়ে জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ ওয়াজাদতানি, তুমি আমার সাথে জান্নাতের পাশে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর তার জন্য জান্নাত ফয়সালা করে নিয়েছে, হযরত আলী তার জন্য জান্নাত ফয়সালা করে নিয়েছে। আমি ওমর, আমারও দুটা জিনিস বড় পছন্দ। কয়টা জিনিস পছন্দ? দুটা জিনিস বড় পছন্দ। এক নাম্বার হলো ন্যায়ের শাসন, মানুষের পিঠের উপরে মারা। সুবহানাল্লাহ। ন্যায়ের শাসন, মানুষের পিঠের উপরে মারা। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে মানুষকে যদি আঘাতও করা প্রয়োজন হয়, এটা বড় আমার পছন্দ। বললেন কে? হযরতে ওমর। হযরতে ওমর। আর একটা পছন্দ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেরা তালি দেওয়া, অতি পুরাতন দরিদ্রের বেশে, ফকিরের বেশে আমার জীবনটাকে অতিবাহিত করা। আল্লাহু আকবার। এরকম সাহাবীরা কিছু কিছু আমল তারা পছন্দ করতেন এবং এই পছন্দনীয় আমলগুলোর বিনিময়ে তারা আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে চাইতেন। বলেন আল্লাহু আকবার। অনুরূপ যারা দান করেন, এই দানগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে এবং এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ, দান করা আমার বড় পছন্দ। শীতের সময় আসলে মানুষকে, দরিদ্রদেরকে শীতের কাপড় দিতে বড় আমাকে ভালো লাগে। আল্লাহ, এই ভালো লাগার বিনিময়ে আল্লাহ আপনি আমার জন্য জান্নাত ফয়সালা করে দিন। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? এভাবে যখন সাহাবারা একটা মজলিসে এক একজন কথা বলতেছিলেন, চারজন সাহাবা বললেন চার দুগুণে 8টা পছন্দনীয় জিনিসের কথা বললেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও দুটা জিনিস বড় পছন্দ। একটা হলো গরিব দুঃখী মানুষকে আমার কেন জানি মনে চায় আমার সম্পদগুলো সবকিছু বিলিয়ে তাদেরকে দিয়ে খানা খাওয়াই। সুবহানাল্লাহ। আর একটা পছন্দ হলো আমার মনে চায় সবসময় কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। চারজন সাহাবা 8টা পছন্দনীয় কথা বললেন। এরকম একটা মজলিসে যখন একটা খুব একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে এরকম কথাগুলো আল্লাহ নবী শুনতেছিলেন,
এমনই ইন দ্য মিন টাইম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের এই মজলিসটা আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আহাব্বু ইলাইয়া খাসলাতান মিন আবদি, আমারও দুটা জিনিস আমার বান্দার ক্ষেত্রে পছন্দ। বলিনা আল্লাহু আকবার। বান্দার জন্য আল্লাহর দুইটা জিনিস পছন্দ। কয়টা জিনিস? কয়টা? কথা বলেন। দুইটা। আলোচনাটা আমরা পরে আসবো। আল্লাহর পছন্দনীয় জিনিস কোন দুইটা আমরা পরে শুনি। সম্মানিত হাজিরিন, শীতের কথা আলোচনা করতেছিলাম, যে শীত সম্পর্কে আলোচনা করতে গিয়ে 4 জন সাহাবার 8টা বৈশিষ্ট্যের কথা জানলাম। সম্মানিত হাজিরিন, শীত এবং গ্রীষ্ম এগুলো আমাদের সমাজে কেন হয়, আমাদের এই পৃথিবীতে কেন আসে? আজকের সায়েন্স এন্ড টেকনোলজি অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের কোরআনের কাছে তারা অক্ষম। ঠিক কিনা বলেন? আজকে আমরা এই পৃথিবীতে জীবিত আছি, আমাদের পিতা মাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা কবরের মধ্যে আছে। আজকের বিজ্ঞান অদ্যাবধি পর্যন্ত কি এটা প্রমাণ করতে পেরেছে যে তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে? পেরেছে? পারে না। শীত এবং গ্রীষ্ম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাক্ষসী ভাব নিয়ে তৈরি করলেন, জাহান্নাম তখন জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতে চায়। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা রাক্ষসী ভাব দিয়েছেন, আর এই রাক্ষসী ভাবের কারণে জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতে চায়। বলি না নাউজুবিল্লাহ। এমন জাহান্নাম, যে জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, একটা মানুষের দাঁতগুলো হবে উহুদ পাহাড় সমপরিমাণ। বলি না নাউজুবিল্লাহ। বডিটাকে করা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব পর্যন্ত। বলি না নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কা থেকে মদিনার দূরত্ব কত জানেন? যারা হাজী সাহেব আছেন, প্রায় 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার। এত বড় দেহ করে সেই জাহান্নামের মধ্যে ফেলা হবে। মানুষের চামড়াগুলো হবে 42 গজ, কোন কোন হাদিসে এসেছে 72 গজ পর্যন্ত হবে। বলি না নাউজুবিল্লাহ। এমন এক জাহান্নাম, সেই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজ করলো, ইয়া আল্লাহ, আপনি যে আমাকে এমন রাক্ষসী ভাব করে তৈরি করেছেন, আমার জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতে চায়। এমন জাহান্নাম সম্পর্কে ভয় আসে না আমাদের? আসে না? কথা বলেন, আসে না? একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতে চায়। ইয়া রাব্বাল আলামিন, আমার মনে চায় জাহান্নাম কথা বলতেছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। জাহান্নাম বলল, ইয়া রাব্বাল আলামিন, আমার এই রাক্ষসী ভাবের কারণে আমার মনে চায় এই পৃথিবীর মধ্যে দুইটা আমি নিঃশ্বাস ছেড়ে দেই। কয়টা নিঃশ্বাস? দুইটা নিঃশ্বাস ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি প্রদান করলেন। তার মধ্যে জামহারির নামক একটা স্থান আছে জাহান্নামের মধ্যে। ওই জামহারির নামক স্থান থেকে জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে, তখন এই পৃথিবীর জমিনের মধ্যে ঠান্ডা কাল চলে আসে। আল্লাহু আকবার। জামহারির। এজন্যে শীতকালে আজকে আমরা একটা দোয়া শিখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন করে দিয়েছেন। কখন কি দোয়া পড়তে হবে, কখন কি বলতে হবে, এগুলো তিনি শিখিয়ে দিয়ে গেছেন। শীতকালের সময় বেশি বেশি করে দোয়া পড়তে বলেছেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিন
জামহারিরি জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা মিন জামহারিরি জাহান্নাম। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, জামহারির কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামহারিরটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামহারির হলো ওই স্থান, জাহান্নামের ওই স্থান, যে স্থান থেকে শীতকালে জাহান্নাম পৃথিবীর দিকে নিঃশ্বাস ছেড়ে দেয়। আল্লাহু আকবার। আর এই শীতকালটা এজন্যই পৃথিবীতে চলে আসে, আর ওই জাহান্নামের নিঃশ্বাসটাকে ঠান্ডা জায়গা থেকে যেহেতু জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, যার কারণে এই পৃথিবীর জমিনে ঠান্ডা চলে আসে। আর এই ঠান্ডাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সেন্ট্রালাইজ, যে ডিসেন্ট্রালাইজ, যেখানে যেভাবে প্রয়োজন এগুলো তখন আল্লাহ তাআলা সরিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঠান্ডা আসে কিসের জন্য? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। কিসের কারণে? কথা বলো না, কিসের কারণে? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। আর একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, সেই জায়গাটার নাম হলো আল হার। নাম কি? আল হার। এই হার মানে অত্যন্ত গরম। গরমের সময় জাহান্নাম সেই হার নামক স্থান থেকে এই পৃথিবীর জমিনে নিঃশ্বাস ছেড়ে দেয়, যার কারণে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গরম ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম দুটা নিঃশ্বাস ছাড়ার কারণে এই পৃথিবীর জমিনে ঠান্ডাকাল এবং গরমকাল আসে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমকালে বেশি বেশি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনা মিন হাররি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনা মিন হাররি জাহান্নাম। আল্লাহু আকবার। মনে থাকবে তো দোয়াটা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আজিরনা মিন জামহারিরি জাহান্নাম, মিন জামহারিরি জাহান্নাম। হে আল্লাহ, জাহান্নামের উত্তপ্ত ঠান্ডার জায়গা নিঃশ্বাস থেকে যে আমরা পৃথিবীর জমিনে ঠান্ডা পাচ্ছি, এই ঠান্ডার প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা পড়ি আমিন। সময়ত হাজিরিন, এই পৃথিবীর জমিনটা মানুষ উপযোগীর জন্য আল্লাহ তারা মানুষ ব্যবহারের জন্য এই পৃথিবীটা তৈরি করেছেন। অন্যান্য যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে, আমি উইকিপিডিয়াতে তথ্য দেখলাম, কোন গ্রহ উপগ্রহে 290 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। কত? মাইনাস। শুধু তাই নয়, আমাদের এই পৃথিবীতেই এমন একটা জায়গা রয়েছে, নাম হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। নাম কি? কথা বলেন, নাম কি? অ্যান্টার্কটিকা মহাদেশ। এই মহাদেশের মধ্যে এত বরফ পড়ে সারা বছর সেখানে বরফে আচ্ছাদিত থাকে, এমনকি গ্রীষ্মকালেও সেখানে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। বলি না সুবহানাল্লাহ। আর শীতকালে -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেখানে তাপমাত্রা থাকে, সেখানে যাওয়ার কোনো সুযোগ থাকে না। সেই এলাকাটা হলো 1,42,00,000 বর্গ কিলোমিটার একটা মহাদেশ। আমাদের এই বাংলাদেশের সমান, প্রায় 100টা বাংলাদেশের সমান হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ, সেখানে কত? -90 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যে ফ্রিজ বাড়িতে ব্যবহার করি, এই ফ্রিজ হলো কত? কত? -18 ডিগ্রি। কত? যেখানে বরফ হয় কত? 18 ডিগ্রি। তাহলে ওই অ্যান্টার্কটিকা মহাদেশে আল্লাহ তাআলা সব সময় ওই জাহান্নামের নিঃশ্বাসগুলো আল্লাহ তাআলা ওই অ্যান্টার্কটিকা মহাদেশে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এদিকে আমাদের জন্য পৃথিবী বসবাসের উপযোগী করে দিয়েছেন। বলি না আল্লাহু আকবার। সময় তো হাজিরিন, আমরা যেহেতু 20-25-এর মধ্যে শেষ করে দেই, 22 বেজে গেছে, আর একটি বিষয় না বললেই নয়, সেটি হলো সিরিয়া। সেটি কি? সিরিয়া। সিরিয়া আমাদের 24 সাল স্বৈরাচার পালানোর সাল। ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিন থেকে স্বৈরাচাররা পালানো শুরু করে দিয়েছে। বলি না আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশ থেকে যেমন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, অনুরূপ সিরিয়ায় তারা
বাপ এবং ছেলে 54 বছর আমাদের এই পৃথিবীর মধ্যে সিরিয়া তারা শাসন করেছিল। 5 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনদের তারা ইজ্জত ধারণ করেছে। বলি না নাউজুবিল্লাহ। সেই সিরিয়া আল্লাহর খাস মেহেরবানিতে আবু মুহাম্মদ জালানি তার নেতৃত্বে সিরিয়া দখল হয়ে এখন মুসলমানদের হাতে এসেছে। বলি না আল্লাহু আকবার। অথচ এই সিরিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে তিনি বলেছেন এই সিরিয়া বিজয় লাভ করবে। বলি না আল্লাহু আকবার। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এই পৃথিবীর জমিনে প্রত্যেকটাই বাস্তবে পরিণত হচ্ছে। প্রত্যেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এই পৃথিবীর জমিনে ফলে যাচ্ছে। বলি না আল্লাহু আকবার। সময়ের অপেক্ষা, সামনে গজয়ে হিন্দ আসতেছে। সেই গজয়ে হিন্দের মাধ্যমে পুরো ভারতবর্ষ মুসলমানদের দখলে আসবে। আল্লাহু আকবার। জাস্ট ফর ওয়েটিং সাম টাইম। আজকে ভারত আমাদেরকে বিভিন্ন রকম কথার বুলেট ছুটছে যা আমাদের চট্টগ্রাম তারা দখল করবে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, ওই যে 7 সিস্টার ওগুলো কিন্তু আমাদের দখলে। ঠিক কিনা বলেন? ওই যে 7 সিস্টার ওগুলো আমাদের দখলে। তোমরা যদি এরকম বেশি কথার বুলেট ছাড়ো, আমরা 7 সিস্টার দখল করতে বেশি দেরি করব না। সময়ত হাজিরিন, তারা বলে যে পার্বত্য চট্টগ্রাম তারা দখল করবে। এটা কি মামাবাড়ি আবদার? আমরা আমাদের বাংলাদেশ থেকে তোমাদের মেয়েকে পালিয়ে তাড়াই দেয় নাই, সে পালিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খুব অ্যালার্ট থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। আজকে বাতিল শক্তি মুসলমানদের বিরুদ্ধে, যেহেতু আজকে সিরিয়া বিজয় হয়েছে, 20 বছর আফগানিস্তান মার খাওয়ার পরে আজকে আফগানিস্তানে ইসলামের পতাকা পথ করে উঠতেছে। বলি না আল্লাহু আকবার। আজকের বাংলাদেশ, যদিও সেকুলাররা এখানে ওট পেতে বসে আছে, কিন্তু মনে রাখবেন মুসলমান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে না? আগামীর পৃথিবী কোরআন শাসনের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআন শাসন ব্যবস্থার পৃথিবী। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, ইমানি শক্তিকে মজবুত করতে হবে। সম্মানিত হাজিরিন, যারা আপনারা শীত বস্ত্র বাড়িতে আছে, এমন পরিত্যক্ত শীত বস্ত্র নামাজের পরে আমাদের মানবতার দেয়াল রয়েছে, সেখানে আপনারা দিয়ে যাবেন। আমিও কিছু এনেছি, আমাদের সভাপতি সাহেব এনেছেন। আমরা আত্মমানবতার পাশে দাঁড়াই। এরকম বিভিন্ন নেক আমলগুলোকে আমরা আমাদের মন থেকে পছন্দ করে আল্লাহর দরবারে যেন ওসিলা হিসেবে আল্লাহর দরবারে কবুল করাতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। যারা সুন্নত নামাজ পড়েন নাই, কাবলাল জুমা চার আগে সুন্নত নামাজ